রাজপুত্র শাকিব খান, যিনি একের পর এক হিট সিনেমা দিয়ে গড়ে তুলেছেন একক সাম্রাজ্য। প্রিয়তমা থেকে তুফান, আর এবার আসছে তাণ্ডব। এমন একজন সুপারস্টারের সঙ্গে কাজ করার স্বপ্ন দেখা আজকের তরুণ প্রজন্মের অনেক অভিনেত্রীর কাছেই যেন এক স্বপ্নযাত্রা। এই স্বপ্নেই রং ছড়ালেন ছোট পর্দার প্রিয় মুখ জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। মঞ্চ আলোয় ঝলমল, চারপাশে তারার হাট। মেরিল প্রথম আলো পুরস্কার 2024-এর মঞ্চে হঠাৎই ঘটে যায় এক নাটকীয় মুহূর্ত। শাকিব খান দাঁড়িয়ে আছেন মঞ্চে, পাশে আফরান নিশো। সবার সামনে এগিয়ে এসে শাকিবের হাতে হাত রাখেন ফারিন। চমকে উঠে হলরুম। মিষ্টি হেসে ফারিন বলেন, ভাইয়া আপনি তো অনেক সিনেমা করেছেন, আমারও একটা সিনেমা আসছে সামনে, প্লিজ আপনার নেক্সট সিনেমায় কি আমি অডিশন দিতে পারি? পাশ থেকে আফরান নিশো কটাক্ষ করে বলে ওঠেন, তাই না, এখন তাকে দেখে কাজ করতে হবে? জবাবে ফারিনের ব্যঙ্গ, ওমা, শাকিব খানের সঙ্গে সবারই তো কাজের স্বপ্ন থাকে, তোমার সাথে কাজ করা কি কারো স্বপ্ন থাকে? চারদিক তখন তালি ও হাসিতে মুখরিত। আর তখনই শাকিব খান হেসে ফারিনকে বলেন, তোমার অডিশন লাগবে না। তারপর ঘোষণা দেন, আগামী ঈদে আসছে আমার নতুন ছবি তাণ্ডব। ইতিমধ্যেই তার প্রভাব পড়ে গেছে। প্রিয়তমা দিয়ে বিদেশ যাত্রা শুরু, তুফান দিয়েও দেশ ও দেশের বাইরে থেকে জোয়ার সৃষ্টি হয়েছে। আশা করছি তাণ্ডবেও তাই হবে। আর সেদিনের মঞ্চে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার উঠেছে শাকিব খানের হাতেই। রায়হান রাফি পরিচালিত তুফান ছবির জন্য পেয়েছেন তিনি এই সম্মান। এছাড়াও বাংলা চলচ্চিত্রে 25 বছর পূর্তির রজত জয়ন্তীতে তাকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা। এই পুরো মুহূর্তটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফারিনের সাহসী আবেদনের সঙ্গে নিশোকের ঠাট্টার ছলে খোঁচা, দুই মিলিয়ে জন্ম নেয় চমৎকার এক হাস্যরসের মুহূর্ত।